everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো, সর্দি সর্দি জ্বর জ্বর লেগেছে মনে হচ্ছে। কনফার্ম না তবে হ্যাঁ 80% কনফার্ম। চলো দিনটা শুরু করা যাক। ছেলে মেয়ে স্কুল চলে গেছে। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতি, শুক্রবার। আজকে দিবাকর গেছে আউটার প্রমোশন দিল্লি। আমি আছি ঘরে, অফিস বেরোতে লাগবে। কি রান্না করবো বুঝে উঠতে পারছি না। তবে যতদূর সম্ভব বানাবো ডাল, চিকেন আর মুলো শাক ভাজা। চলো দিনটা শুরু করা যাক। লাগলে চোখ মুখগুলো যে কেন এত ফুলে আমি বুঝে উঠতে পারি না। চোখ মুখগুলো না মনে হচ্ছে কি ছোট ছোট দুখানা ডিম হয়ে আছে। চলো আমি উঠেছি বলে সবার আগে এই যে এনারা দুজন আমার সাথে শুয়েছিলেন এখানে, এরা উঠে আগে সবার আগে তারা দিচ্ছি যে খুঁজছে। তো চলো দিনটা শুরু করি। সবজিগুলো নিয়ে এসেছিলাম, মূলো শাক নিয়ে এসেছিলাম কালকে, মূলো শাক। আর পাম্মা খেতে ভালোবাসে খুব, এই যে এটাও নিয়ে এসেছিলাম। আর লিসা একদম দৌড়াদৌড়ি করে নিজের কাজ সারছে, যেন 10:30টায় ওকেও বেরোতে লাগবে। লিসা নিজের কাজ সারছে। ঘর দোরগুলো সকাল সকাল পরিষ্কার হয়ে গেলে ভালো লাগে দেখতে। আর এই জিনিসগুলো চলো শুরু করি এক এক করে, তারপর দেখে নিচ্ছি। লিসা আজকে আমাকে একটা ব্যাপক কোয়েশ্চেন করেছে, এটা আমার রাখতেই লাগছিল পরে ভিডিওস গুলো দেখে নিজে হাসার জন্য। সকালবেলা ও না একটা শাক কাটছে, হ্যাঁ এই শাকটা কাটার সময় জিজ্ঞাসা করছে, দিদি ইয়ে मूली है क्या मूली? আর এগুলো তলায় দেখো। लिसा हमारा इंडिया इतना भी आगे नहीं बढ़ा है कि नीचे में मूली ऊपर में अलग। ऐसा ट्री अभी तक नहीं हुआ है लिसा। ये मूली हाँ लिसा ये मूली ही है। अभी तक ऐसा नहीं हुआ है कि नीचे में मूली ऊपर में अलग दूसरा साग। तेरे गांव में होता है क्या? हाँ वैसा नहीं, नीचे में मूली ऊपर में दूसरे पत्ता, ऐसा होता है तेरे गांव में? ये स्लाम मूली बना। अच्छा अल्टीमेटली वो खिचड़ी मुझे नहीं किंतु স্লাম। চলো আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ অনেকেই মূলো গাছের পাতা এরকম ডাইরেক্ট খায়, মানে ফ্রাই না করেও খায়, এটা ঠিক কথা। এখানে মূলো শাক ভাজা আর এখানে ডাল। ক্লিন কাউন্টার টপ, দেখতে কত মজা লাগে না। এখানে হয়ে গেছে আমার মুসুরির ডাল আমার ডান। আর এখানে ভেজেছি হলো গিয়ে মূলো শাক আর পাম্মার জন্য করলা। পাম্মার করলা খেতে খুব পছন্দ হয়, ভাত কেরেলা বা করলা, ভাত কেরেলা খেতে খুব পছন্দ হয়। এটা দুটো করেছি আছে পাম্মার জন্য। আর জানো বাচ্চাদের চিকেন ছাড়া আর কিছু লাগে না, তাই আমি চিকেন বানিয়েছি। আজকে আমার শরীরটা একটু ডাউন, তাই একটু অল্প খাবার দাবার ভাবছি। শুধু তো এইটুকুনি ভাজাভুজি করে যাচ্ছি, তারপর তো আবার রাত্রিবেলা এসে রান্না করতে লাগবে। বাইরে উঠেছে একদম মানে সুহানা সা রোদ্দুর, দেখেই ভয় লেগে যাচ্ছে, জানি না কি করবো। তো চলো ফটাফট রেডি হবে অফিসের জন্য, সঙ্গে থাকো তোমরা। পাতলা করে চিকেনের ঝোল আমার রেডি। আর একটুখানি ফুটুক, আর এর মতো অল্প একটু জল দিয়ে দেবো। ভাবছি জল দেবো কি দেবো না, কারণ ডাল তো আছেই, জলটা বোধহয় না দিলেও হবে। ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হব, বেরোবো অফিসের জন্য। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। কালকে অফিস থেকে আসার পর আর কিচ্ছু শুট করতে পারিনি। কালকে এসেছিল আমার ধুম জ্বর মানে ধুম জ্বর। তার জন্য আজকে আমি অফিসে, কালকে যে কি করে আমি অফিস থেকে স্কুটি চালিয়ে বাড়ি এসেছি একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে। তাকে ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল। আজকে আমি বাড়িতে আছি, সঙ্গে এটাকেও বাড়িতে রেখেছি। রিজন একটাই, ওর বুধবার দিন SMS পরীক্ষা, আজকে একটু ওকে SMS করানোর ইচ্ছা আছে। তো চলো এই হচ্ছে কথা, দিনটা শুরু করছি। বাবাই স্কুল গেছে, বাবাইয়ের স্কুল যেতে লাগছিল, অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে, তো এরা অনেক কামাইও করেছে। বাবাই স্কুল গেছে, বুবুল বাড়িতে আছে, বুবুল করছে একটু স্ট্রেচনিং। আর এখন পাম্মাকে ব্রেকফাস্ট দিলাম, রান্না করবো এখন। চলো দিনটা শুরু করা যাক। আজকে সকালে পাম্মার ব্রেকফাস্ট পিনাট বাটার ব্রেড উইথ বানানা। চলো বুঝি শুয়ে আছে। আমার জন্য আছে কফি শেক উইথ বানানা, कॉफी वाला शेक विद बनाना। यस लिसा दीदी क्या खा रहे हो आप? पीनट बटर। क्या खा रहे हो? पीनट बटर। बनाना ले ले लिसा, टेक 1 बनाना। हाँ ले ले।
লিসা সাধারণত আমার বাচ্চারা সকালবেলা তোমরা সবাই জানো স্মুদি খেয়ে যায়, তো আজকে দিনই স্কুল যায়নি, তা লিসা 2 গ্লাস স্মুদি বানিয়েছিল, একটা রয়ে গেছিল, তা বুবুলের টিফিনটাও লিসা বানিয়েছিল, তার জন্য আমি লিসাকে বললাম বুবুল টিফিনটা খেলো, আমি বললাম 1/2 গ্লাস स्मूदी দুজনে ভাগ করে খা। আর লিসা তখন এসে কিছু বলছে, লিসা बोल क्या बोल रही है? आई लव स्मूदी। ना क्या तुझे पसंद नहीं है स्मूदी? पम्मा को पसंद नहीं है स्मूदी और इसको भी पसंद नहीं है स्मूदी। नहीं, और एक बंदा है जिसको स्मूदी पसंद है, पता है कौन? दादा। दादा को, हाँ दादा को ही सिर्फ पसंद है, और दादा पसंद नहीं है, वो स्मूदी खत्म है, वो खत्म है, कौन पसंद है? नहीं, वो बात नहीं है लिसा, सबको पसंद नहीं है, मगर सबको ही मतलब वो सर के मारे खाना होता है, क्योंकि देख अगर सुबह में स्मूदी नहीं खाएगा तो रोटी खाना पड़ेगा, रोटी नहीं खाएगा तो चावल खाना पड़ेगा, अच्छा है शुद्ध भात हर दिन खाएगा, और उसके बाद 2 स्पून के लिए मुझे भागना पड़ता है इन दोनों के पीछे। पहले तो ये लोग चावल खा के जाते थे ना, आई यूज टू रन बिफोर आफ्टर देम, खा लो खा लो खा लो, बन भी जाता था जल्दी, क्योंकि आगे वाले दिन मैं चावल धो के एकदम रेडी करके हंडी में बिठा के रख देती थी, 6:30 में अगर ऑन कर देती थी ना 7 तक बन जाता था, मगर वो खिलाने में इन दोनों को मेरा जान चला जाता था। और ये लोग बोलते थे स्कूल के 3rd पीरियड में भूख लग जाता है ना, मगर स्मूदी से भूख नहीं लगता है, तो स्मूदी इज हेल्दी। जितना भी नौटंकी करो दोनों के दोनों खाओ, बस बात वही है, ठीक है? मीना ने भी अपना मुंह दिखा दिया। आज के हालात আমার আজকে হালাত খুব খারাপ, খুব খারাপ মানে খুব খারাপ, আমি উঠতেও পারছি না। বাড়িতেই একজনই আছে যার একদমই পছন্দ না যে বুবুল পড়াশুনো করুক বা বুবুল জীবনে একটু উন্নতি করুক, একদমই পছন্দ না। বুবুল যখনই করবে স্ট্রেচনিং বা কিছু কাজ তখনই চলে আসবে সামনে, বুবুল পড়তে বসবে তো কোলে গিয়ে বলবে পড়াশুনো করিস না, তো স্ট্রেচনিং করিস না, শুধু আমার সাথে থাক। সারা দিনে যখন বুবুল বসে বসে মোবাইলে গেম খেলে, इसे तब नहीं जाती। ये देखो ये देखो ये देखो ये देखो, সারাদিন যখন বসে বুবুল মোবাইল দেখে তখন ও সামনে যায় না, যেই পড়তে বসে সেই ওর মনে হয় যে না 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 পড়াশোনা করিস না বাবা, পড়াশোনা করে উন্নত হোস না, না একদমই না। খারাপ হোক ঠিক হোক দৌড়া, একটা কাজ কখনই কমে না, সেটা হচ্ছে রান্নাঘর, রান্নার চিন্তা। চলে এসেছি রান্নাঘরে। তোমরা যারা মূলো শাক বানিয়েছিলাম, যেটা আমি বেসিক্যালি আমার নিজের পার্সোনালি মূলো শাকটা খেতে খুব পছন্দ করি, তো কখনো কখনো একটু অত নিজের পছন্দ মতো খাবার খাওয়াই যায়, তাই আজকে বানাচ্ছি আবার মূলো শাক, ডাল ভাত, আর দেখা যাক কি বানাতে। মোচা আছে একটা, আম্মাকে আর লিসাকে বলেছি কাটতে, যদি হয়ে যায় ওটাও বানাবো, কিন্তু আপাতত হচ্ছে মূলো শাক আর ভাত। হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা, যেটা কালকে বানিয়েছিলাম, টেস্টি লেগেছে তাই আজকে আবার বানাচ্ছি। পাম্মাও বলেছে ভালো লেগেছে খেয়ে, তো পাম্মার জন্য যখন বানানো তখন আরেকবার বানানো যাক। বেসিক্যালি কাঁকরোল আছে আরো তার জন্য। আর এখানে কেটে রেখেছি মোচা কেটে একটু জল দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি মোচা। শাক বাটা এখানে হয়ে গেছে, আর বানাবো সয়াবিন দিয়ে চিলি সয়াবিন। এত কিছু দেখে লিসা দিয়ে আমি জিজ্ঞেস করছি দিদি এখন আমি নেবো তোকে হোয়াট আদার থিংস লেফট ফর কুকিং। লিসা দিদি ইউ আর টায়ার্ড, ইউ আর ইল, সো টেক রেস্ট, তাই না লিসা? সো যাও দিদি। অফিস থেকে এসে আমি ঘুমিয়েছিলাম সন্ধ্যে 7টায়, আর আজকে উঠেছি আমি তখন বাজে সকাল 6:30। এক ঘুমে এত করে মাঝখানে আমি কিছু টেরই পাইনি কি হয়েছে কি হয়নি। কালকে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিল। তো চলো রান্না বান্না গুলো করি। পাম্মা পুরো মোচাটা কেটে দিয়েছে, তাই ফটাফট হয়েও গেছে। আপু বলে খুব টেনশন, আমি বাড়িতে আছি, বেচারাকে পড়াশোনা করতে হচ্ছে। দেবো
উঠছে ওখানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ছোট একটা ভিডিও বানিয়েছি। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝক ঝকঝকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট, সবাইকে। আমাদের বাড়িতে एक से बढ़कर एक पागल মানুষ থাকে, एक से बढ़कर एक पागल, एक से बढ़कर एक पागल, एक से बढ़कर एक पागल। बाय बाय।